টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। হরমুজ প্রণালীতে 2 তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সেনা সদস্যদের মৃত্যুর বড় মূল্য দিতে হবে ইরানকে। বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নিল। এভাবেই ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, চাবাহার ও কিশ দ্বীপে একাধিক বিকট বিস্ফোরণ ঘটে। জবাবে থেমে নেই ইরানও। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও সেন্ট্রাল রাডার সিস্টেমে আঘাত হেনেছে আইআরজিসি। বাহরাইনেও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানি বাহিনী। এদিকে মার্কিন সেনা নিহতর ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেনাদের রক্তের জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। এদিকে পেন্টাগন জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। সেখানে 2টি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন আগ্রাসন না থামলে এই পথ দিয়ে কোনো তেল রপ্তানি করতে দেয়া হবে না। তবে বাণিজ্যিক জাহাজে হামলার কারণ হিসেবে ইরানের আগ্রাসনকেই উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, আলোচনার পথ খোলা থাকলেও ইরানের আচরণ পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্রের অবস্থানও বদলাবে না। তারা জাহাজে হামলা চালিয়েছে, তাই তাদের আচরণে বদল আনতে হবে। আন্তর্জাতিক সমুদ্র পথে জাহাজ চলাচল নিরাপদ রাখা শুধু আমেরিকার একার দায়িত্ব হতে পারে না। এই পথ মুক্ত রাখতে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। এছাড়া আকাশপথে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কুয়েত ও জর্ডান। ইয়েমেনে হুতি বিদ্রোহীরাও এবার সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে অবরোধের ঘোষণা দিয়েছে। চুক্তি ভঙ্গের অভিযোগ আর পাল্টাপাল্টি হামলায় থামছে না যুদ্ধ। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ায় পুরো অঞ্চল এখন বড় সামরিক সংকটের দিকে যাচ্ছে। আজহার স্বপ্নিল, RTV।